শব্দ ব্রহ্ম বলতে কি ব্যাপারটা? হ্যাঁ, বসো। সবই ব্রহ্ম। তাই ব্রহ্মতত্ত্বের সবচেয়ে কাছাকাছি যা আসে, তা তুমি শব্দও বলতে পারো, তুমি সুরও বলতে পারো, তুমি ধ্বনিও বলতে পারো। যেমন প্রণব, ওঙ্কার, সে এক ধ্বনি যা সৃষ্টি মুহূর্তে উচ্চারিত হয় এবং স্থিতিতে থাকে সেই ধ্বনি। লয়তেও সে ওঙ্কার বৌমে লয় হয়। ওঙ্কার যে ধ্বনি, এক কম্পন, একটা ফ্রিকোয়েন্সি, ওঙ্কার ধ্বনি, এটা প্রণব বলা হয়। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ওঙ্কার ধ্বনি রয়েছে। তাই যখন দীক্ষা মন্ত্র দেওয়া হয়, তাই বীজের সাথে যুক্ত করে দেওয়া হয়, বীজের সাথে ওঙ্কারকে যুক্ত করে দেওয়া হয়। কারণ গায়ত্রী ওঙ্কারে লয় হয়, ওঙ্কার ব্রহ্মে লয় হয়। তাই বীজ হচ্ছে তোমার নিজস্ব মাটি। পৃথিবীতে তুমি বলতে পারো সব মাটি তো সমান। তুমি যদি প্রত্যেকটা মাটিতে যাও, তুমি দেখবে না সমান নয়, প্রতিটি মাটি আলাদা। কিন্তু সব মাটি সব মাটির সাথে যুক্ত, এটা তুমি বলতে পারো। পুরো গোটাটাই তো পৃথিবীরই মাটি, সবাই সবার সাথে যুক্ত, এসেনশিয়ালি ফান্ডামেন্টালি এক, কিন্তু অনেক চারিত্রিক পার্থক্য রয়েছে। যেমন পৃথিবীর সব জল এক, কিন্তু প্রত্যেকটা মহাসাগর একে অপরের থেকে আলাদা, প্রত্যেকটা নদী একে অপরের থেকে আলাদা, প্রত্যেকটা পুকুর একে অপরের থেকে আলাদা, কিন্তু জল এক, H2O, ফান্ডামেন্টালি এক। তাই তুমি তুমি একটা চরিত্র, তুমি একটা মাটি, যাকে দেয়া হলো তোমার বীজটা, যুক্ত করে দেওয়া হলো সেই ইটার্নাল, সবই তো জল, সবই তো মাটি, সেই সত্যের সাথে ওঙ্কার। সেই লয় হবে সেই ওঙ্কারে, ওঙ্কার থেকে ব্রহ্মের দিকে। যখনই তুমি ওঙ্কার কোথা থেকে আসে আমাদের শরীরের মধ্যে, তাকে বলে অনাহত ধ্বনি। অনাহত চক্র থেকে আসে, হৃদয় চক্র। তাকে উচ্চারণ করা যায় না। কেউ বলে ওম অনুস্বার দিয়ে, কেউ বলে ওম মহ দিয়ে। আ উ মহ, আ সৃষ্টি, উ স্থিতি, লয়। তাই জন্য শিশুরা মা বলতে ভালোবাসে, যেন মা বললেই ওই মা চলে আসে, ওই মায়ের সাথে সে লয় হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওই উচ্চারণটাও তার সবচেয়ে তাড়াতাড়ি আসে, ওই মা উচ্চারণটা, মটা। কারণ তার দাঁত ব্যবহার করতে হয় না, আর জিভ ব্যবহার করতে হয় না। সবচেয়ে আনকমপ্লিকেটেড উচ্চারণ। পৃথিবীর সব ভাষাতেই মাকে প্রায় মা বলা হয়, একটু এদিক ওদিক মা। হ্যাঁ, এগুলোতে জিভ দাঁত কিচ্ছু ব্যবহার করতে হয় না। পরবর্তীকালে যখন শটা বলতাম, তখন দাঁত, জিভের ব্যবহার। বুঝতে পারছো? তো আ উম একটা মত, একটা হচ্ছে ওম আরেকটা মত, উৎসাদ দিয়ে আরেকটা মত। দুটো মতই কিন্তু আহত। আমি যে উচ্চারণ করলাম, আহত হয়ে গেল। উচ্চারণ মানেই সেটা হচ্ছে দুটো পদার্থে, দুটো বস্তুতে ধাক্কাধাক্কি হচ্ছে, তখন শব্দ নির্গত হয়। এই যে হাততালি দিচ্ছি, শব্দ নির্গত হচ্ছে, এক হাতে পারবো না। তা যখনই আমি ওম উচ্চারণ করছি, তখনই আমার ভোকাল কর্টেক্সে, হ্যাঁ, যে পর্দায় পর্দায় যে ধাক্কাধাক্কি হচ্ছে, তার দ্বারা শব্দ নির্গত হচ্ছে। যে ধ্বনিটা এই উচ্চারণের না করে আছে ভেতরে, অনাহত, কিসে? যাহা উচ্চারণের দ্বারা আহত হয়নি কখনো, অনাহত, সেটাই হচ্ছে প্রণব, আসল ওঙ্কার। এটা বলতে পারো ইঙ্গিত। এই যে ওম বলছি, এটা দিশা দেখাচ্ছে ওই ওঙ্কারের দিকে, আঙুল দেখাচ্ছে, কিন্তু আসল ওঙ্কার নয়। আসল ওঙ্কার যখন এই ওম বলতে বলতে তুমি আরো ডিপে যাবে, দেখবে অনাহতে আপনিই বাজছে, সৃষ্টিকাল, অনাদিকাল থেকে এটা বাজছে।
এই ওঙ্কার, এই ওঙ্কার দিয়ে জগৎ, এই ওঙ্কারের লয়, কম্পাঙ্ক বলতে পারো, একটা স্পন্দন, যা তুমি যদি কল্পনা করো সৃষ্টির প্রাক মুহূর্ত থেকে। তুমি বিশ্বব্রহ্মাণ্ড কল্পনা করতে হবে না, তুমি তোমার নিজের সৃষ্টি কল্পনা করো, নিজের সৃষ্টি। তোমার পিতার কাছ থেকে যে বীজ, যে শুক্রাণু মাতৃগর্ভে প্রবেশ করলো, নিষিক্ত হচ্ছে মানে কম্পন হচ্ছে, এর মধ্যে থা করে কাঁপছে, কম্পন হচ্ছে, ওই শুরু হয়ে গেছে তোমার নাদ, কম্পন। ওই কম্পনে 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 আস্তে আস্তে ভ্রূণ তৈরি হচ্ছে, ওই কম্পনে কম্পনে বাড়ছে। মায়ের কাছ থেকে যা কিছু সে গ্রহণ করছে সব কম্পনে গ্রহণ করছে, কাঁপতে কাঁপতে গ্রহণ করছে, কম্পনে। এই যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটার যে ডিপ, সেটা হচ্ছে ওঙ্কার। এটা হচ্ছে একটা অর্থে শব্দ ব্রহ্ম। অবাং মানুষ গোচর, সেই ব্রহ্মকে কখনো মুখে বলা যায় না, তাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, তার শুধু নেগেটিভ বলা যায়, অর্থাৎ কি করা যায় না। দেখবে তুমি তোমার শাস্ত্রে নেগেটিভ, তাকে কোনো জলে ধোয়া যায় না, তখন আগুনে পোড়ানো যায় না, তাই কিছুই করা যায় না। তিনি সর্বব্যাপী, সর্বভূতে অনুসৃত, ওতপ্রোত, এভাবে ব্রহ্মকে বলা হয়েছে। তবু যুগে 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 মানুষ জেগেছে, খুঁজেছে সেই ব্রহ্মতত্ত্বকে। কিসের শক্তিতে খুঁজেছে? সক্রেটিস যখন কথা বলেছেন তার শিষ্যদের সাথে, যিশু যখন কথা বলেছেন তার শিষ্যদের সাথে, বুদ্ধ যখন কথা বলেছেন তার ভক্তদের সাথে, চৈতন্যদেব যখন নাচ নেচেছেন, গেয়েছেন, কথা বলেছেন নবদ্বীপে তার ভক্ত শিষ্যদের সাথে, ঠাকুর রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে বসে বসে প্রবচন করেছেন, তাহলে কিসে মানুষ জেগেছে? শব্দে, শব্দে মানুষ জেগেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা গোটা জাতি উন্মাদ হয়ে গেল এবং ঠিক করলো যে আমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা ইহুদিদের শেষ করে দেব, আমরা পুরো ইউরোপ জয় করব। কিসের শক্তিতে? একটা লোকের বক্তৃতার শক্তিতে, ভাষণ, শব্দ। তুমি যতই লেখো, যতই পড়ো, লেখায় এই শক্তি আসে না। লেখার শক্তি যদি আসেও পজিটিভ হয় না সেটা। শব্দের এই শক্তি, যে শব্দ বলা হচ্ছে, কে বলছে, কাকে বলছে, কখন বলছে, এখানেও স্থান, কাল, পাত্র। তুমি সভ্যতার ইতিহাস দেখো, সভ্যতার ইতিহাস হচ্ছে শব্দের ইতিহাস, শব্দের ইতিহাস। মানুষ যখন মানুষের সাথে কমিউনিকেট করেছে তখন জেগেছে। আজও তুমি যদি প্রকৃতিকে সুন্দর করতে চাও, তুমি একটা যদি গাছকে চাও বেশি করে ফল দিক, গাছকে শব্দ দাও, শব্দ শোনাও। তুমি যদি চাও একটা গরু বেশি করে দুধ দিক, গরুকে তুমি শব্দ শোনাও, তার প্রিয় শব্দ শোনাও, সুর শোনাও। মানুষকে যদি সুস্থ করতে চাও, শব্দ দিয়ে সুস্থ করতে পারবে তুমি। ব্রেন নিয়ে, লাইট নিয়ে, গ্র্যাভিটি নিয়ে, এনার্জি নিয়ে অনেক রিসার্চ হয়েছে। যে জায়গায় রিসার্চ এখনো অনেক বাকি আছে, সাউন্ড। সাউন্ডে কি অসাধ্য সাধন করা যেতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। সাউন্ড। কর্ণ রথের চাকা তুলতে তুলতে তিনি অর্জুনের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখলে তিনি ভুলে গেছেন। কি ভুলে গেছেন? সাউন্ড। কোনো তীর্ধনুক চালাতে ভুলে যাননি তিনি, পাসওয়ার্ড ভুলে গেছেন। পরশুরামের দেওয়া পাসওয়ার্ড, মন্ত্র, সাংঘাতিক সেই শক্তি সেই মন্ত্রের, ভুলে গেছেন। তাই জন্যে শব্দ ইঙ্গিত দেয় ব্রহ্মের। এই জগতের যে মানে যে সূচনা, সেও বলা হচ্ছে বিগ ব্যাং। ব্যাং মানেই শব্দ ইংরেজিতে। কিন্তু যখন তুমি দেখবে তোমার যখন তোমার শাস্ত্রে, তোমার বেদ উপনিষদের শাস্ত্রে তুমি যখন ফিরে যাবে, তখন দেখবে সেখানে কিন্তু বিকট শব্দ বলেনি, বা মহাদুম বলেনি। কি বলেছে? মহাবিস্ফোট। বিস্ফোট, যেখান থেকে ফুটে ওঠা কথাটা এসেছে। যেমন ফুল ফুটে ওঠে, যেখান থেকে ফুল ফুটে ওঠা কথাটা উঠেছে। হ্যাঁ, সেই মহাবিস্ফোট, ফুলের মতন ফুটে উঠছে এই বিশ্বব্রহ্মাণ্ড।
কেন দুম বলেনি, কেন ব্যাং বলেনি? কারণ শুনবে কে সেই ব্যাং? লিসেনার কে? তখন তো কোনো কোনো মানুষ কান পেতে ওখানে দাঁড়িয়ে নেই শোনার জন্য সেই বিগ ব্যাং হচ্ছে কি হ্যাং হচ্ছে কি শ্যাং হচ্ছে। দেখো ওয়েস্টার্ন কনসেপ্ট কত কাঁচা। আজকের বিজ্ঞানও, আজকের জড়বিজ্ঞানও একটা শব্দ নির্বাচন করছে কত নির্বুদ্ধিতার সাথে। আর আমাদের নির্বাচন দেখো, ঋষিদের নির্বাচন দেখো, মহাস্ফোট, বিস্ফোট বলছে, স্ফুরণ হচ্ছে। কি দিয়ে হচ্ছে? ওই কম্পন দিয়ে হচ্ছে। মানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে এসে পুরো বিশ্বব্রহ্মাণ্ড একটা বিন্দুতে এসে গেছে। এরও কথা আছে দেখবি তুমি উপনিষদে, বিন্দু বিসর্গ তত্ত্ব। তিনি 1 থেকে 2 হন, আবার 2 থেকে 1 হন, আবার 2 থেকে 1 হন, অর্থাৎ বিন্দু বিসর্গ। বিন্দু বিসর্গ তত্ত্ব। সে চঞ্চল হয়ে যায়, বিন্দুটা প্রচণ্ড চঞ্চল গতিশীল হয়ে গেছে, আবার ফুটে উঠল। ওটা কি 1 মুহূর্ত? ওটা কি 1 যুগ? ওটা কি 1000 বছর? ওটা কি কোটি কোটি বছর? ওসবের পারে। এখানে টাইম অনেক দূরে, টাইম নেই। কৃষ্ণ গহ্বরেই টাইম শেষ হয়ে যায়, অনেক দূরে টাইম। এর কোনো টাইম নেই, টাইমলেস, অর্থাৎ এখনও চলছে। এই বিশ্বব্রহ্মাণ্ড এখনও সৃষ্টি হয়ে চলেছে, এই বিশ্বব্রহ্মাণ্ড এখনও লয় হয়ে চলেছে। কোনো হয়েছিল, এখন এটা হচ্ছে, আবার পরে হবে, এরকম কিচ্ছু নেই। বুঝতে পারছো? এই মহাবিস্ফোট এই সেটার সাথে যে ধ্বনি, যে কম্পন, যে ভাইব্রেশনের সম্পর্ক, তাকে বলা হয়েছে শব্দ। তাই শব্দের এত গুরুত্ব। তাই যা কিছু বেদ, উপনিষদ, শাস্ত্র, মহাপুরুষদের যা কিছু বাক্য, শব্দ কে কি বলে গেছে, তারপর আমরা এতটা জোর দিই, কারণ সেই শব্দই আমাদের মাতৃদুগ্ধের মতন আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ধর্ম পান করিয়ে গেছে। সেই শব্দ আমাদের ব্রহ্মমুখী করতে সাহায্য করেছে। তাই যখন আমি রাম বলছি, তখন আমার কি মনে হচ্ছে? রামের কথা মনে হচ্ছে, মর্যাদার কথা মনে হচ্ছে। আমি যখন কৃষ্ণ বলছি, আমার কি মনে হচ্ছে? আমার স্থিতি মনে হচ্ছে, আমার লীলা মনে হচ্ছে, আমার প্রেম মনে হচ্ছে। এই যে শব্দ, যখন আমি শব্দ বলছি, উচ্চারণ করছি, তখন শব্দের পেছনে যে শব্দার্থ, ভাবার্থ এবং গুঢ়ার্থ আমার মনের মধ্যে প্রতিফলিত হচ্ছে, আমাদের সেই ভাব জেগে উঠছে। অর্থাৎ কৃষ্ণ ভাব জাগছে, রাম ভাব জাগছে, ভক্তি ভাব জাগছে। যখন কালী বলছি আমি, তখন কালীর যে তেজ, কালীর যে শক্তি, সেটা মনে হচ্ছে। এইভাবে এই যে শব্দের সাথে সাথে শব্দের যে ভাব এবং শব্দের যে স্থিতি, গূঢ়ার্থ, নানা রকম, একটা হচ্ছে শব্দার্থ, ভাবার্থ, গূঢ়ার্থ, নানা রকমের অর্থ হয়। যত গূঢ়ের দিকে যাব আমি, তত শব্দ বলতে বলতে আমার সমাধি হয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ রাধা বলতে পারতেন না, রা বলতে বলতে সমাধি হয়ে যেত। শব্দের এত শক্তি, তাই জন্যে বলা হয়েছে শব্দ ব্রহ্ম।